দরবেশ আথাম রাজদরবারে আরামায়েশের মধ্যে থেকেও তার মনে শান্তি পাচ্ছিলেন না। এজন্য একদা তিনি বল্কের বাদশার নিকট গমন করে বললেন, হে মহামান্য বাদশাহ, আপনার অনুমতি থাকলে একটা বিষয়ে কিছু কথা বলতাম। বাদশাহ বললেন, অবশ্যই, হ্যাঁ, আপনি বলতে পারেন, আমি শুনছি। তখন তিনি বলা শুরু করলেন, আমি সারা জীবন বনে জঙ্গলে কাটিয়েছি এবং দিনরাত সাধনা করে এবাদতে যে শান্তি পেয়েছি তা এই রাজদরবারে অনুভব করছি না। এজন্য আমি চাচ্ছি আপনি আমাকে অনুমতি দিলে আমি আবার জঙ্গলে ফিরে যেতাম এবং বাকি জীবন আল্লাহ তাআলার এবাদতে কাটিয়ে দিতাম। বাদশাহ তখন বললেন, আল্লাহর এবাদতের কথা যেহেতু বলছেন, সে তো আমি আপনাকে বাধা দিতে পারি না। তবে আমি চাই আপনি মাঝে মধ্যে আমাদের দোয়া দিতে রাজদরবারে আসবেন এবং আমার আপ্যায়ন গ্রহণ করবেন। দরবেশ আথাম তখন বললেন, জি, অবশ্যই জনাব, ইনশাআল্লাহ আমি প্রতি জুমাবার এখানে আসব এবং আমার গুলে জান্নাত ও কলিজার টুকরা ইব্রাহিম সহ সকলকে দেখে যাব। দরবেশের কথা শুনে বাদশাহ খুশি হলেন এবং তাকে অনুমতি দিলেন। অনুমতি পাওয়ার পর দরবেশ আথাম তার প্রিয় পুত্র ইব্রাহিম, গুলে জান্নাত ও রাজদরবারের সকলকে বিদায় জানিয়ে জঙ্গলের পথে রওনা করলেন। তিনি জঙ্গলে যাওয়ার পর শাহজাদি গুলে জান্নাত ও বালক ইব্রাহিম রাজদরবারে খুব আরাম-আয়েশের মধ্যে দিন কাটাতে লাগলেন। অতঃপর কিছুদিন পর গুলে জান্নাত ইব্রাহিমকে রাজদরবারের এক বিখ্যাত আলেমের নিকট এলমে দ্বীন অর্জন করার জন্য অর্পণ করলেন, যিনি ছিলেন কোরআন, হাদিস, তাফসির, ফিকাহ ও দর্শন শাস্ত্রে সেই যুগের অদ্বিতীয় আলেম, যার সোহবত থেকে ইব্রাহিম শরীয়তের জ্ঞান শিখতে লাগলেন এবং অল্প কিছুদিনের মধ্যেই গভীর পাণ্ডিত্য অর্জন করলেন। আর এর পাশাপাশি মাঝে মধ্যেই তার নানার সাথে রাজ্য পরিচালনার কাজ দেখতেন এবং বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করতেন। এভাবেই চলছিল বালক ইব্রাহিমের দিন। ইব্রাহিম অত্যন্ত তীক্ষ্ণ মেধাবী ও বুদ্ধিমান হওয়ায় অল্প দিনের মধ্যে তিনি সকলের মন জয় করে নিয়েছিলেন। কিতাবের মাঝে উল্লেখ আছে যে ইব্রাহিম তার নানার সাথে রাজদরবারের থেকে মাঝে মধ্যে এমন পরামর্শ দিতেন, এতে রাজদরবারের সবাই হতবাক হয়ে যেতেন তার জ্ঞান ও প্রতিভা দেখে। অল্প বয়সে ইব্রাহিমের সকল অর্জন লক্ষ্য করে বল্কের বাদশার মনের সকল অস্থিরতা দূর হতে লাগলো। বল্কের ভবিষ্যতের মসনদ নিয়ে এবং কে তার উত্তরসূরি হবেন এই বিষয়ে। তাই তিনি তার নাতিকে নিয়ে খুব সন্তুষ্টই ছিলেন। এজন্য মাঝে মধ্যে রাজদরবারের বাহিরেও তার রাজ্য ও জনগণকে দেখতে যেতেন, যাতে করে ইব্রাহিম আরও দক্ষ হয়ে উঠতে পারে। এর পাশাপাশি কিভাবে জনগণের সাথে মিশতে হয় এবং তাদের সমস্যার সমাধান করতে হয় ইত্যাদি বিষয় বোঝানোর জন্য। এক কথায় বল্কের বাদশাহ ও গুলে জান্নাত ইব্রাহিমকে সকল দিক থেকে যোগ্য করে তুলছিলেন। এতে করে ইব্রাহিমের সুনাম সুখ্যাতি সকল জনগণের মধ্যে অল্প দিনের মধ্যেই ছড়িয়ে পড়ল। এদিক থেকে তার পিতা দরবেশ আথাম তার অভ্যাস অনুযায়ী প্রতি শুক্রবার জুমার দিন লাকড়ির বোঝা মাথায় নিয়ে লোকালয়ের বাজারে আসতেন এবং তা বিক্রি করে জুমার নামাজের পর তার কলিজার টুকরা প্রিয় পুত্র ইব্রাহিম ও গুলে জান্নাতের সাথে সাক্ষাৎ করতেন। অতঃপর তার সকল প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে পুনরায় জঙ্গলে চলে যেতেন এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে পড়তেন। দিন, সপ্তাহ, মাস, বছর এভাবেই চলছিল। কিন্তু হঠাৎ একদিন বল্কের ভাগ্যাকাশে অন্ধকারাচ্ছন্নতা নেমে আসলো। হঠাৎ বল্কের বাদশাহ চরম দুরারোগ্যে আক্রান্ত হলেন এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লাগলেন। কোনো ডাক্তার কবিরাজের ঔষধ তার কোনো কাজে আসছিল না। অবশেষে তিনি তার রাজদরবারের প্রধান কর্মকর্তাদের তার নিকট ডাকলেন। তিনি ডাকার পর সকলেই তার খাস কামরায় তার নিকট উপস্থিত হলেন। তিনি তাদেরকে তার সর্বশেষ ওসিয়ত করে বললেন, আমার প্রিয় সভাসদগণ, তোমরা মনোযোগ সহকারে আমার কথা শ্রবণ করো। আমার অবর্তমানে আমার মসনদের একছত্র অধিকারী হবেন আমার প্রিয় নাতি ইব্রাহিম
ইবনে আথাম, তোমরা সর্বদা তাকে সঠিক পরামর্শ দিবে এবং তাকে মান্য করবে। যদি তাকে কোনো বিষয়ে ভুল পদক্ষেপ নিতে দেখো, তাকে সংশোধন করবে। খবরদার, তোমরা তার বিরোধিতায় লিপ্ত হয়ে দেশ ও জনগণের কোনো ক্ষতি করবে না। তখন সভাসদ বৃন্দ সকলেই বাদশাকে আশ্বস্ত করলেন, আপনি চিন্তা করবেন না, আমরা অবশ্যই ইব্রাহিম ইবনে আথামকে মেনে চলব এবং তার পরামর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। তারা বাদশাকে আশ্বস্ত করার পর বাদশার অন্তর আত্মা পরিতৃপ্ত হল এবং তিনি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। অতঃপর তাদেরকে বিদায় জানালেন। এর কয়েকদিন পরেই বাদশা মৃত্যুর কূলে ঢলে পড়লেন। তার মৃত্যুতে সমগ্র রাজ্যে শোকের ছায়া নেমে আসলো। মানুষ তাদের যোগ্য অভিভাবককে হারিয়ে এতিমের মতো হয়ে গেল। বুক ফাটা আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে আসলো। যাই হোক, অতঃপর ইসলামের শরিয়া মাফিক তার জানাজা সম্পন্ন করা হয়। এরপর তার লাশকে জন্মের মতো বিদায় জানাতে শাহী গোরস্থানে দাফন করে দেওয়া হয়। বলকের বাদশাকে হারিয়ে গুলে জান্নাত ও ইব্রাহিম খুব ভেঙে পড়লেন। অতঃপর অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় জানিয়ে পুনরায় রাজদরবারে ফিরে আসলেন। অতঃপর রাজদরবারে নতুন খলিফা নিযুক্ত হওয়ার পালা। তাই বাদশাকে দাফন করার পরের দিন প্রধান উজির রাজ্যের সকল গণ্যমান্য ব্যক্তিদেরকে রাজদরবারে তলব করলেন। এরপর সকলের সম্মুখে বাদশার শেষ ওসিয়ত অনুযায়ী ইব্রাহিম ইবনে আথামকে বলকের নতুন খলিফা হিসেবে ঘোষণা করলেন এবং তার মাথায় দেশের রাজমুকুট পরিয়ে দিলেন। আল্লাহর অশেষ রহমতে ইব্রাহিমের সততা, উদারতা, ন্যায় ও ইনসাফ সম্পর্কে পূর্ব থেকেই মানুষের জানা থাকায় এক বাক্যে সকলেই তাকে খলিফা হিসেবে মেনে নেয়। কেউ তার বিরোধিতায় লিপ্ত হল না। খলিফা নির্বাচিত হওয়ার পর তিনি দেশ ও জনগণের কল্যাণে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করলেন এবং সকলের সাথে সৌজন্য মোলাকাত সম্পন্ন করলেন। মোলাকাত সম্পন্ন হলে তিনি শাহী মহলে বিশ্রামের উদ্দেশ্যে রওনা করলেন। এর কয়েকদিন পর দরবেশ আথাম তার অভ্যাস অনুযায়ী জঙ্গল হতে লোকালয়ের উদ্দেশ্যে রওনা করলেন এবং লোকালয়ে পৌঁছে তিনি শুনতে পেলেন যে বলকের বাদশাহ ইন্তেকাল করেছেন এবং তার প্রিয় পুত্র ইব্রাহিম খলিফা নিযুক্ত হয়েছেন। তা শুনে তিনি রাজদরবারের সকলকে সমবেদনা জানাতে ও নিজ পুত্রকে কিছু নসিহত করতে দরবারের উদ্দেশ্যে রওনা করলেন। অতঃপর রাজদরবারে পৌঁছে সরাসরি বলকের নতুন খলিফা তার প্রিয় পুত্র ইব্রাহিমের নিকট উপস্থিত হলেন। ইব্রাহিম যখন তার পিতাকে রাজদরবারে আসতে দেখলেন, সাথে সাথে তিনি তার রাজসিংহাসন ছেড়ে আপন পিতার নিকট পরম শ্রদ্ধা সহকারে এসে দাঁড়ালেন এবং তাকে নিজ সিংহাসনে বসানোর জন্য অনেক অনুরোধ জানালেন। কিন্তু তিনি তাতে রাজি হলেন না, বরং ইব্রাহিমকে লক্ষ্য করে বললেন, প্রিয় বৎস আমার, তুমি তো জানো আমি দুনিয়ার ভোগ বিলাসকে পদদলিত করেছি এবং আখিরাতকে প্রাধান্য দিয়েছি, অতএব তা আমার জন্য শোভা পায় না। শোনো বৎস, যে উদ্দেশ্যে আমি তোমার নিকট এসেছি তা মনোযোগ সহকারে শোনো। বাবা, সিংহাসনের মোহ যেন তোমাকে আল্লাহ তার রাসূলকে ভুলিয়ে না দেয়। সর্বদা ন্যায় ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকবে, জালেমের উপযুক্ত বিচার করবে এবং মালুমকে সাহায্য করবে। সর্বদা ওই কাজ করবে যা জনগণের কল্যাণে আসে। জনগণকে গোলাম মনে না করে নিজেকে তাদের খাদেম মনে করবে, আর বিশেষ করে আল্লাহর বিধানের ক্ষেত্রে কখনো স্বজন প্রীতি করবে না। মনে রেখো, একদিন আল্লাহ তাআলার আদালতে দাঁড়িয়ে জীবনের সকল হিসাব দিতে হবে। সেই দিনকে ভয় করে রাজ্য পরিচালনা করিও, তাহলেই তোমার ও তোমার রাজ্যের উপর আল্লাহ তাআলার রহমত নেমে আসবে। এই কথাগুলো বলে দরবেশ আথাম পুনরায় জঙ্গলের উদ্দেশ্যে রওনা করলেন। পুত্র ইব্রাহিম তার পিতার নসিহতগুলোকে নিজের চলার পাথেয় হিসেবে গ্রহণ করলেন এবং স্বর্ণাক্ষরে অন্তরে গেঁথে নিলেন। সেদিনের পর হতে ইব্রাহিম তার পিতার নসিহত অনুযায়ী রাজ্য পরিচালনা করে যাচ্ছিলেন। এরপর থেকে জীবনে তার নামাজ, রোজা, জিকির, আজকার ইত্যাদি নেক আমলে বিন্দু মাত্র গাফলতি পরিলক্ষিত হয়নি।
শাহেনশাহ ইব্রাহিম ইবনে আদহাম। তার ধনদৌলত, মণিমুক্তা, সৈন্য সামন্তের কোনো কিছুর অভাব ছিল না। তার সেবা শুশ্রূষার জন্য সবসময় দাসীবাদী নিযুক্ত ছিল। শাহী মহলে সবসময় পাহারাদার মোতায়েন থাকত। তার অনুমতি ছাড়া দরবারে কেউ ঢোকার সাহস করত না। যখন তিনি সফরে যেতেন 40 জন প্রহরী তার আগে পিছে থাকত। এত বড় বাদশাহ, হঠাৎ তার জীবনে এমন দুটি ঘটনা ঘটে যার কারণে তিনি তার বাদশাহী ছেড়ে তার পিতার ন্যায় জঙ্গলের জীবন গ্রহণ করেন এবং সারা জীবন বনে জঙ্গলে কাটিয়ে আল্লাহ তাআলার মহব্বত হাসিল করতে থাকেন। আসুন সেই দুটি ঘটনা কি তা জেনে নেই। একদা ইব্রাহিম ইবনে আদহাম রাতের খাবার শেষ করে প্রতিদিনের ন্যায় তার খাসকামরায় বিশ্রাম নিচ্ছিলেন। এখনও তার চোখে ঘুম আসেনি। ঠিক এমন সময় শাহী মহলের ছাদের উপর থেকে পায়ের আওয়াজ শুনতে পেলেন। আওয়াজ শোনা মাত্রই ইব্রাহিম ইবনে আদহাম আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলেন, উপরে কে? গম্ভীর কণ্ঠে উপর থেকে আওয়াজ আসলো, আমি। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, আমি কে? তখন আবারও গম্ভীর কণ্ঠে আওয়াজ আসলো, আমি উটের রাখাল। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি তখন বললেন, আচ্ছা, ভালো কথা, তুমি উটের রাখাল, তো ছাদের উপর কি করছো? সে জবাব দিল, আমার একটা উট হারিয়ে গেছে, তা আমি খুঁজতে এসেছি। ইব্রাহিম ইবনে আদহাম এবার রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, হে মূর্খ হতভাগ্য, তোমার উট হারিয়েছে, তুমি বনে জঙ্গলে গিয়ে তালাশ করো, ছাদের উপর কেন? ছাদের উপর কি কখনো উট পাওয়া যায়? তখন উপর থেকে উত্তর আসলো, আমি মূর্খ হতভাগ্য নই, বরং তুমি এর চাইতে 1000 গুণ বেশি মূর্খ হতভাগ্য। কারণ একটি সামান্য উট যদি ছাদের উপর খুঁজে পাওয়া না যায়, তাহলে জেনে রেখো আরাম আয়েশের মধ্যে থেকে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না। একথা বলেই উক্ত রাখাল হাওয়ার সাথে মিশে গেল। তাকে কোথাও আর খুঁজে পাওয়া গেল না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি উক্ত কথা শোনার পর থেকে সারাটি রাত বহু চেষ্টা করার পরেও আর ঘুমাতে পারলেন না। সেদিনের পর থেকেই ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি এর অন্তরে রাজদরবার ও শান শওকতের প্রতি অনীহা জন্ম নিল। কিন্তু তারপরেও তিনি রাজদরবার পরিচালনা করে আসছিলেন এবং জনগণের সকল সমস্যার সমাধান করছিলেন। এর কিছুদিন পর আরেকটি ঘটনা ঘটল যা তার জীবনকে একেবারেই পরিবর্তন করে দিয়েছিল। সেই ঘটনাটি হলো এই। হযরত ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি শাহী মহলে উজির নাজির সহ সকলকে নিয়ে বসে আছেন। পুরো রাজদরবার কড়া পাহারায় নিযুক্ত ছিল। বিনা অনুমতিতে সেখানে প্রবেশ করার সাহস ও ক্ষমতা কারোই ছিল না। ঠিক এমন সময় ঝড়ের বেগে সকল প্রহরীদের ভেদ করে এক ঘোড়া সাওয়ারি ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির সামনে এসে হাজির হলেন। ইতিপূর্বে তিনি তাকে কোনোদিন দেখেননি। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি উক্ত লোকটিকে রাজদরবারে আসার কারণ জিজ্ঞেস করলেন। তখন উক্ত ব্যক্তিটি জবাব দিল, আমি বিশ্রামের উদ্দেশ্যে মুসাফিরখানা তলব করতে এসেছি। তার কথা শুনে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি রাগান্বিত স্বরে বলে উঠলেন, তোমার এতটুকু বুঝ নাই? তুমি রাজদরবারও চেনো না, মুসাফিরখানাও চেনো না, আবার এসেছো মুসাফিরখানা খুঁজতে। যাও, এখান থেকে বের হও এবং রাজদরবারের বাহিরে মুসাফিরখানা রয়েছে, সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করো। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি রাগান্বিত হতে দেখে সেই ব্যক্তিটি মুচকি হাসলেন এবং বললেন, আমার ভুল হয়েছে, আর ভুল হওয়াটাই স্বাভাবিক, তবে যাওয়ার পূর্বে আপনাকে একটি প্রশ্ন করতে চাই। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাগান্বিত স্বরে বললেন, কি বলবে বলো। তখন সে বলল, জনাব, আপনার পূর্বে এই রাজ্য কে চালাতেন? ইব্রাহিম ইবনে আদহাম বললেন, আমার নানাজান চালাতেন। সে আবার জিজ্ঞেস করল, তার পূর্বে? ইব্রাহিম ইবনে আদহাম উত্তর দিলেন, আমার নানার পিতা চালাতেন। সে আবার জিজ্ঞেস করল, তার পূর্বে? ইব্রাহিম ইবনে আদহাম উত্তর দিলেন, তার পিতা চালাতেন।
লোকটি এবার কিছুটা হেসে বললেন, জনাব, তাহলে কি আপনি চিরদিনের জন্য এই রাজ্য চালাবেন, নাকি আপনার পর আপনার উত্তরাধিকার সূত্রে যারা মালিক হবে তারা চালাবে? ইব্রাহিম ইবনে আদহাম বললেন, অবশ্যই তারাই চালাবে। এই কথা বলার সাথে সাথে উক্ত ব্যক্তি ধমকে সুরে বলে উঠল, যে স্থানে কেউ স্থায়ীভাবে বসতে পারে না, বরং একজন আসে আবার চলে যায়, তার জায়গায় আরেকজন আসে, দখল করে এবং সেও চলে যায়, পুনরায় আরেকজন এসে সেই জায়গা দখল করে, তাহলে এমন জায়গা মুসাফিরখানা ভিন্ন আর কি হতে পারে? একথা বলেই উক্ত ব্যক্তি তার ঘোড়ার উপর লাফ দিয়ে উঠে দ্রুত রাজদরবার ত্যাগ করে গায়েব হয়ে যায়। উক্ত ব্যক্তির কথায় ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি এর বিবেক নাড়া দিলেন এবং তিনি এক ভাবের জগতে ডুবে গেলেন এবং তার হৃদয় থেকে সিংহাসনের মহব্বত ও সকল দুনিয়াদারির মোহ বের করে দিলেন। অতঃপর আল্লাহ তাআলার মহব্বত হাসিলের উদ্দেশ্যে বলকের বাদশাহী ছেড়ে তার পিতার ন্যায় জঙ্গলের জীবন গ্রহণ করলেন এবং যুগের পর যুগ জঙ্গলে বসে ইবাদত বান্দেগী সাধনা করে সমগ্র পৃথিবীর অলিকুলের শিরোমণি হয়ে উঠলেন। প্রিয় দর্শক, ভিডিওটি দীর্ঘ হওয়ায় চতুর্থ পর্বটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পঞ্চম পর্বে এবং সেখানে জানিয়ে দেব কিভাবে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি সিংহাসন ছেড়ে জঙ্গলের পথে রওনা করেছিলেন এবং কিভাবে তিনি বিশ্ববিখ্যাত অলি হয়ে উঠেছিলেন ইত্যাদি বিষয়। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।